আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আর এইরকম একটা ভর্তা যদি থাকে, খাবারের টেবিলে অন্য কোনো খাবার আর লাগবে না। একটা ভর্তা দিয়েই প্লেটের গরম গরম ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। লাউ পাতা দিয়ে ইলিশ মাছের এই ভর্তার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেই বুঝতে পারছেন একদম গ্রিন, কোনো রকম কালো হয়ে যায়নি। কিভাবে গ্রিন রেখে ভর্তাটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এই দেখতে পাচ্ছেন বাঙালি দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ফ্রেশ টাটকা সবজি নিয়ে এসেছি। নিয়ে এসে আমি আমার সুন্দর বিউটিফুল কিচেনে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই ভর্তাটা খুব সহজেই বাসায় তৈরি করি। এই যে বাঙালি দোকান থেকে আমি সবজি নিয়ে এসেছিলাম, অনেক ধরনের সবজি নিয়ে এসেছি। তার ভিতরে আমার পছন্দের যে সবজি, লক্ষ টাকা খরচ করেও এই সবজিটা পাওয়া যায় না বিদেশ বাড়িতে, সেটা হচ্ছে লাউ পাতা বা মিষ্টি কুমড়ার পাতা। ভাগ্য ভালো হলে খুব সহজেই পাওয়া যায়, তা না হলে হাজার খুঁজে মরে গেলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। সোনা দানা পাওয়া যায়, তারপরও সোনার থেকেও দামি এই জিনিসটা পাওয়া যায় না। খুব সহজেই আজকে বাজার করতে গিয়ে দেখলাম, চোখের সামনে পেয়ে গেলাম আর বাসায় নিয়ে আসলাম। ভাবলাম আমি আপনাদের সাথে একটা সুন্দর ভর্তা রেসিপি শেয়ার করব। এই যে লাউ পাতাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। মাঝখানে একটা দাগ থাকে, সেখান থেকে টান দিলে কিছুটা আছে যে একটু শক্ত শক্ত থাকে, সেটা আমি বেছে সুন্দর করে পাতাগুলো নিয়েছি। আর ইলিশ মাছ তো সবারই পছন্দের একটা খাবার। ইলিশ মাছ ভেজে খাওয়া হলেও মজা লাগে, রান্না যেভাবেই খাই না কেন ইলিশ মাছের কিন্তু কোনো তুলনা হয় না। আজকে আমি ইলিশ মাছটা দিয়ে ভর্তাটা করব, সেই জন্য ইলিশ মাছ আর লাউ পাতাগুলো আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সব কিছু দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে এখানে ধনে পাতাও দিয়েছি। দিয়ে এই যে দেখেন সুন্দর মতো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও বেটে নিতে পারেন। যেহেতু পাটা পোতা আমাদের বাইরে থাকি, যেহেতু একটু সমস্যা, সেজন্য আমরা ব্লান্ডারেই বেশিরভাগ সময় ভর্তার আইটেমগুলো করে খেয়ে থাকি। তো এখন আমি ভর্তাটা কিভাবে আমি একটু বাগার দিচ্ছি সেটা শেয়ার করি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা বাগার না দিয়ে এমনিতেই খেতে পারেন। অনেকে আছে সরাসরি খেয়ে ফেলেন, আমার কাছে আবার একটু বাগার দিলে ভালো লাগে, সেজন্য বাগার দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যে পেস্টটা আমি তৈরি করেছি মাছ আর লাউ পাতার, সেই পেস্টটা আমি এখানে ঢেলে দেব। এই যে দেখেন একটু হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এই পেস্টটা এর ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এই রকম লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজা হয়েছে। আর আমি সব সময় বাসায় নিজে রান্না বান্না যাই করি না কেন, খেয়ে ভালো লাগলে সেই জিনিসটাই আপনাদের সাথে খুব সহজে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে একটু লবণ দিয়েছি, আর অবশ্যই একটু হলুদ দিয়েছিলাম। যখন আমি মাছটা সেদ্ধ করেছি তখন একটু হলুদের গুঁড়া দেওয়া হয়েছিল। দেখেন আপনারা লাউ পাতার রঙটা কত সুন্দর হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। আর এর ভিতরে অন্য কোনো কিছুই দিতে হবে না। ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার আছে আর লাউ পাতারও সুন্দর একটা ফ্লেভার আছে। একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরেই তৈরি করে নিলাম মজাদার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো মজার রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।